স্পিকার ওই তারিক আর খালাস বলে 20 লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে। আমাদের উচিত মার্কেটে রিউমার আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না, আমাদের উচিত শিশু টেক এনাফ এফর্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক। তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয়। সারা বাংলাদেশ এনডিটিভি, ইন্ডিয়ান টেলিভিশন, বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না, কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে। সবাই বলে মমতা আসবে না, ফরেন মিনিস্টার লাস্টের দিনে বলল মমতা আসবে, বাস্তবে মমতা আসলো না। তিস্তা হয় নাই তাই ট্রানজিট হবে না। both are independent, one has nothing to do with other। তারপরে কি হলো না হলো এখন শুনি ট্রানজিট হয়ে গেছে। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা উচিত। গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট, একটা জিনিস আমার মনে আসছে, মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে, মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে, ফটকাবাজ এটা সেটা, বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না। আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে, কারণ 1 কোটি লোক এটার সাথে ইনভলভ। স্পিকার, মিডিয়া নিয়ে একটু কথা বলি। মানুষ স্পিকার, আমাদের মিডিয়ার ব্যাপারটা বলেন না, আপনি তো ইউ আর স্পিকিং ফ্রিলি। আই এম সরি, আমি টাইম দেখে একটু ডিস্ট্রাক্ট হয়েছে। আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত। মিডিয়ার উপরে একটু নেকেড ইউজারপেশন হচ্ছে, 12ই মার্চে আমরা লক্ষ্য করতে পারছি, একটু নগ্ন হস্তক্ষেপ, এটা ডেমোক্রেসির জন্য ভালো না। এই ব্যাপারে একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত, বিকজ আমাদের মনে রাখতে হবে 1/11-এর পর 2 নেত্রী যখন জেলখানায় ছিল, আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকায় কিন্তু তাদেরকে এই জেলখানা থেকে বের করেছে। আমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। হোয়াট ইজ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট? এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে যে খুব টেকনিক্যালি সরিয়ে দেওয়া হলো, of course এটা law, but law is a social phenomena. It's means to an end, it's not an end itself. A law that lacks the quality, that lacks to reflect the will of the people is not to be regarded as the law. জনগণ বাংলাদেশের চায় তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে ওই 2-1টা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় 30,000 ভোট, আরেক জায়গায় 1 লাখ ভোট দিয়ে আপনি 7 কোটি ভোটকে হিসাব করতে পারবেন না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আনাই হয়েছিল বিকজ বড় 2টা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না, মিউচুয়াল রেসপেক্ট ছিল না। আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই, পরশুদিনও আপনি পার্লামেন্টে দেখেছেন, আগামীতেও দেখতে পারবেন। সুতরাং উই আর নট রেডি ফর অ্যান ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে। উই নিড আ কেয়ারটেকার গভর্নমেন্ট, আদারওয়াইজ এর বাইরে যাই করা হবে এটা অ্যাকসেপ্টেড হবে না। মাননীয় স্পিকার, ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই। প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে, আমি একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে। ইভিএম নিয়ে তো কথা বলবে নির্বাচন কমিশন, আমরা সেনা বলবো ইভিএম এ যাবো কি যাবো না। আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএম এর মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে। দেখা যাবে আমার ভোলায় নৌকায় ভোট দিছে বা ভোলায় ধানের শীষে ভোট দিছে, গোপালগঞ্জে নৌকা মার্কায় ভোট উঠে গেছে। উই আর নট রেডি ফর দ্য সিস্টেম অ্যাজ অন ইয়েট। অফকোর্স পাইলট বেসিসে 2-1টা সেন্টারে করা যেতে পারে, বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না। আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, যেটাতে, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য। আমি একটা কথা বলতে চাই, আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে, তার মানে কি এই দেশে মন্ত্রী এমপি থাকে না? কোনো সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না, যে সিস্টেমটা চালায় তার দোষ। সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না। আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশের কোনো দিন এমপি হবে না? আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না? আমার মনে হচ্ছে এটাকে ঘুরায় প্যাচে আনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না, দেশ আরো খারাপের দিকে চলে যাবে। মাননীয় স্পিকার, আর অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে, সেটা নিয়েও কথা বলতে হবে, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়। স্পিকার, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না। বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরাল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে। এছাড়াও এই আইজিডব্লিউ, আইসিএক্স লাইসেন্সগুলি, ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না। বাট এনিওয়েজ, এমন লোকজনকে দেয়া হচ্ছে 11টা 12টা আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে, 25টা 30টা করে দেওয়া হচ্ছে। এবং মার্শাল্লাহ, আগে ভিওআইপি 2টা একটা আসতো, এখন ভিওআইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে, এখন সব কিছুই ভিওআইপিতে আসে। এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার। মাননীয় স্পিকার, সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, অ্যারিস্টটল যখন
এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি নেভার এনফিসাইজড অর অ্যান্টিসিপেটেড দ্যাট দেয়ার সামথিং কল মিডিয়া, এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে। আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয়, তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায়, হালকা হয়ে যায়। আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে, তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল ওয়েন মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়া, বিকজ মিডিয়াকে যদি আমরা ভালনারেবল করে দেই, তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাটাক করতে পারবে এবং সেটার বিচার হবে না। আমাদের উচিত প্রত্যেককে কমপ্লিমেন্ট করা। দ্যাটস দ্য ওয়ে ইট শুড রান। 12ই মার্চে যে ভূমিকা ছিল সরকারের, আমি দেখলাম সরকার বলল, সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক। আমি 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 খুব চিন্তিত হয়ে যাই এই বুদ্ধিমত্তা দেখে, যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক। মানে আই ওয়ান্ট টু থ্যাংক দ্য হোম মিনিস্টার অ্যান্ড হানিফ সাহেব যে সাগর রুনি হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় না ইনভেস্টিগেশন করতে, কারণ সরকারের তো পরিপূরক দেখা গেল ওইটার জন্য দিয়ে দেয়। এটা সত্যি না। সরকার সরকার, আর রাজনৈতিক দল রাজনৈতিক দল। রাজনৈতিক দল সরকার যখন হয়, হি ওয়্যার্স টু হ্যাটস, একটা হলো প্রাইম মিনিস্টারের, আরেকটা হলো দলীয় প্রধানের। এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না, কোনোভাবেই ওভারল্যাপ করা যায় না। এনিওয়েজ, মাননীয় স্পিকার, 12ই মার্চ নিয়ে যে কথা বলছিলাম, যেই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয় নাই, ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কত কিছুই তো করা হয়েছে, বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম। এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের, তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি? কিভাবে? এতটুক আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। মাননীয় স্পিকার, calm down, you'll have your turn if you understand English. মাননীয় স্পিকার, লাস্ট আমি ভোলা নিয়ে একটা কথা বলবো। আমি গতবারও বলেছি আমার ভোলার নদী ভাঙনের অবস্থান খুব খারাপ। আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমি আসলে আপনার মাধ্যমে আমাদের সিনিয়র মেম্বার তোফায়েল আহমেদ সাহেবকে একটু অনুরোধ করতে চাই যে ভোলায় যত টেন্ডার হয়, এই মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা, এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন, টেন্ডারবাজি, পিস্তলের বাট, আমার ভোলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাত জোর করি, যত টেন্ডার হয় ঢাকাতে করেন। যত পানির টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডারবাজি করেন, আমার এখানে করার দরকার নাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।